نقول بيننا وبينكم السلف بيننا وبينكم الكتب كان أحمد يقول البدع بيننا وبينكم الجنائز আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হানাফি মসজিদে দেখা যায় মুসল্লিরা পায়ে পা লাগানোকে অসম্মানজনক আখ্যা দিয়ে কেউ পায়ে পা মেলান না। আমার প্রশ্ন হচ্ছে, জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে পায়ে পা ঘেঁষে দাঁড়ানো কি ফরজ? ফরজ নয়, ওয়াজিব না, বরং সুন্নাত। পায়ে পা লাগানো হচ্ছে সুন্নাত। এই সুন্নাত করলে নেকি পাবে, আর শয়তানকে সুযোগ দিল না, সালাতে খুশু হবে, আর অন্তরে ফাটল ধরবে না, যেমন হাদিসে আছে। আর যদি এই সুন্নত ত্যাগ করে তো নেকি কম হবে, শয়তানকে সুযোগ দেবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আর কি হবে? হ্যাঁ, কি বললাম যে দিকগুলো, যে ক্ষতির দিকগুলি রয়েছে, হ্যাঁ, অন্তরে ফাটল। লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুব, হাদিস আছে, তোমরা সালাত পড়তে গিয়ে আগে পিছিয়ে এদিক সেদিক হয়ে থাকে না, দূরে দূরে থাকে না, হলে তোমাদের অন্তরে ফাটল হবে। স্বাভাবিক, এটা আমি পরীক্ষা করেছি। একটা লোকের সাথে সারতে যাচ্ছে আমি, হ্যাঁ, ঘেঁষতে যাচ্ছে, ওর পা টেনে নিচ্ছে, তখন ওর মনটা উল্টা হবে কি হবে না, মনের উল্টা হবে কি হবে না, তখন অন্তরে একটু ফাটল ধরে দাগ, একটা দাগ টানলো যে এই সুন্নত পালন করতে চাই, একটা ঘৃণা হবে কি হবে না। হ্যাঁ, এই যে ফাটলটা ধরলো, এই ফাটলটা ধরবে না কখন? যখন আপনি আগ্রহের সাথে পায়ে পা লাগাচ্ছেন, কাঁধে কাঁধ লাগাচ্ছেন, আর সেও আগ্রহের সাথে কাঁধে কাঁধ পায়ে পা লাগাচ্ছে, তখন আর অন্তরে ফাটল ধরবে না যে আমার দিনী ভাই মাশাআল্লাহ একবারে সহি সুন্নাত মতো নামাজ পড়ছে, ঠিক কিনা? বড় হিকমত এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাস্তবে বুঝতে পেরেছি, এই হাদিসের ব্যাখ্যা পড়ে নয়, বাস্তবে বুঝতে পেরেছি যে যেই ব্যক্তি আগ্রহের সাথে আমার সাথে কাছে এসে সালাত পড়তে চাই, অন্তরটা তার সাথে মিলে যায়। আর যেই ব্যক্তি আমি কাছে যাচ্ছি তো সরছে, তার সাথে অন্তরটা যেন কী হয়ে যাচ্ছে, দূরে সরে যাচ্ছে তার থেকে। জি, আল্লাহ হেদায়েত দান করুক। এবং সুন্নতকে সুন্নত বলবেন, বাড়াবাড়ি আবার করবেন না। এই সুন্নত নিয়ে আবার বাড়াবাড়ি করে, রে পায়ে পা মিলে না সুতরাং জামাতে যাব না, এই রফায়দানি করতে দেয় না সুতরাং জামাতে যাব না, এগুলো বাড়াবাড়ি, আবার এই চরমপন্থা বর্জন করবেন। জি, সুন্নত পালন করতে পারলে ভালো, আর না হলে ইনশাল্লাহ নেকি পেয়ে যাবেন, কারণ পারছেন না সেই জন্য।